বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। আমি আমার ইউটিউব চ্যানেল জাগোডাস BD1 থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি আজকে আমাদের যে ব্রেকিং নিউজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিউজ এখন আমার হাতে চলে আসলো। কিছুক্ষণ আগে, মানে কয়েক ঘন্টা আগে, যে বাংলাদেশের পুলিশের সাবেক দুইজন বিখ্যাত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আরেকজন হলেন শহীদুল হক, এরা আওয়ামী লীগের একটা আওয়ামী লীগ একটা বাহিনী করে ফেলছিল। এরা শেখ হাসিনার এত আস্থাভাজন ছিল। শেখ হাসিনা যাকে বলছে গুলি করে মেরে ফেলো, ওরা মেরে ফেলছে। গুম করো, গুম করছে। ও লাশ জ্বালিয়ে দেওয়া, ওরা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইরকম অর্ডার এই দুই আইজিপি দিয়েছে। এই যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, উনার ভাই উনার এলাকা থেকে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন, এবং এই যে শহীদুল হক, উনার ভাই যতজন ছিলেন সবাই আওয়ামী লীগের বড় বড় দায়িত্বে ছিলেন। এবং এমপির দৌড়ের টিকিট ওনারা ভাগ্যে নিতেন। ওনাদের এই যে শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার কারণে ওনারা নৌকার টিকিট পাইতেন। ওনারা ব্যবসা বাণিজ্য অনেক কিছু করছেন, গুম করাইছেন, মানুষকে হত্যা করাইছেন। মানুষের কোনো ধরনের নিরাপত্তা মানুষের ছিল না। পুলিশ বাহিনীকে তারা পিটুয়া বাহিনী বানিয়ে ফেলেছিল। এদের কারণে পুলিশের আজ 5ই আগস্টে পুলিশের যে অবস্থা হয়েছিল, এইরকম যে পুলিশের কিছু লোক, এই আইজিপির পরেও আরও আছে পুলিশের, ডিবির হারুন, এইরকম আরও অনেক আছে। এদেরকে ধরা হবে ইনশাল্লাহ। এরাও এই বাংলার মাটি থেকে এরাও যেতে পারবে না। বাংলার মাটিতে এদের বিচার করা হবে। এই আইজিপি আবদুল্লাহ আল মামুন, হাসিনা বলেছিল, এই দেখো আমার আবদুল্লাহ আল মামুন যে আমার আইজিপি আছে পুলিশের, দেখো আমার কি কথা শুনে, এ কত মানুষ মারতে পারে। এই আইজিপি আবদুল্লাহ আল মামুনের অর্ডারে কত মানুষ মারছে পুলিশে। এই 3 তারিখ 4 তারিখ এই অর্ডার দিছে আর দমছে, অনেক মানুষকে মেরে ফেলছে। আর্মির অফিসার যখন তর্ক বিতর্ক করছিল, যে আইজিপিকে হাসিনা দেখে আঙ্গুল দেখে বলেছিল, এই দেখো না আইজিপি কী কাজ করতেছে, পুলিশে কী কাজ করতেছে, তোমরা কী করো, তোমরা আর্মি কী করো, আঙ্গুল চুষো, এইরকম বলছে। এই শহীদুল হক কত অত্যাচার করেছে মানুষের। সে আইজিপি থাকা অবস্থায় তার ভাইদেরকে আওয়ামী লীগের শিলগালা মেরে দিয়েছে। ভাইদেরকে ভাইয়েরা এখানে লুট করছে আর হেল্প করছে আইজিপি থাকা অবস্থায়। এবং হাসিনার বিভিন্ন মেয়াদে তার ভাইদেরকে বসাই দিয়েছিল বিভিন্ন জায়গায়। এত দুর্নীতি এরা করেছে এই দুই আইজিপি, যাদের ধরা হয়েছে। আরও পুলিশে অনেক লোক আছে, এদেরকেও ধরা হবে। ডিবির আছে, পুলিশের আছে, অনেক লোক আছে, অনেক বড় বড় অফিসার আরও রয়েছে, এদেরকেও ধরা হবে। এই বর্তমানে এই শহীদুল হক আর চৌধুরী আবদুল্লাহ মামুনের কথা আপনাদের বললাম। আজকে সকালে তাদের কোর্টে এই মুহূর্তে নেওয়া হচ্ছে। কোর্টে তাদেরকে হাজির করা হচ্ছে। কোর্ট রেডি। হয়তো অনেক 5-6 দিনের রিমান্ডে ওদেরকে দিবে। এরপরে রিমান্ডে পিটানি দিলে ওরা বলবে হাসিনার কী কী কাজ ওরা করেছে, কতজন মানুষ ওরা মারেছে, কতজন ছাত্র বাচ্চাদের গুলি করে মেরেছে এই পুলিশ বাহিনী। সবাইকে দোষ দিব না, পুলিশের অনেক ভালো আছিল, কিন্তু কী করবো, ঊর্ধ্বতন কর্মকর্তায় অর্ডার দিলে না মানলে ওদের চাকরি চলে যাবে, ওদের শাস্তি পাবে। এরা তো কমান্ড মানতেই হবে, এদের দোষ নেই। দুষ্ট হলো এই যে এইরকম কুলাঙ্গার যে পুলিশ অফিসার যারা, এদের কারণে হল ডিপার্টমেন্ট কিন্তু দোষী নয়। পুলিশের সকল
পুলিশের যে ডিপার্টমেন্ট সব দোষ না, দোষ হইল গিয়ে এই কুলঙ্গার যারা হাসিনার লাঠিয়াল বাহিনী হয়ে পরিণত হয়েছিল। এরা জনগণের জন্য কাজ করে নাই, এরা জনগণের বন্ধু। পুলিশ মানে কি? জনগণের বন্ধু, জনগণের দুঃখের সাথী সুখের সাথী এই হবে পুলিশ। আর আমরা বিগত 15 বছরে এই পুলিশকে কি দেখেছি? এইরকম মানে মানে পুলিশের এইরকম লোক যারা ছিল, আইজিপি বলেন, মানে ডিআইজি বলেন, এসপি বলেন, পুলিশ কমিশনার বলেন, এরা কী করেছিল তখন? এরা হয়েছিল হাসিনার আস্থাভাজন হওয়ার কারণে হোল পুলিশ ডিপার্টমেন্টের উপরে একটা ঝড় তুফান এসেছিল 5ই আগস্ট। সব পুলিশ স্টেশন মানুষ উড়াইয়া দিয়েছিল এদের কারণে। না, আমার বাংলাদেশ হওয়ার পর থেকে পর্যন্ত এভাবে পুলিশকে দেখিনি। মানুষ আক্রোশ হয়ে পুলিশকে মারছে, পুলিশের অফিস ভাঙছে, চেয়ার ভাঙছে, টেবিল ভাঙছে, এই করছে সেই করছে। এরা আমার লাইফে আমি দেখি নাই। এর কারণটাই হলো এই আবদুল্লাহ আল মামুন, শহীদুল হক, এই বিপ্লবের মতো এই বিপ্লব এই রাজাকার কোথায়? একে ধরতেই হবে। এ তো আসল রাজাকার। যা আওয়ামী লীগের পক্ষে যা কথা বলছে এই রাজাকারে, এই রাজাকারে আওয়ামী লীগের পক্ষে বলছে। লাগছে যেমন আওয়ামী লীগের পুলিশ, সে আওয়ামী লীগের পুলিশ বাহিনী হয়ে গেছিল, আওয়ামী লীগ বাহিনী হয়ে গেছিল। এই আবদুল্লাহ আল মামুন আর শহীদুল হক এদেরকে রিমান্ডে নিয়ে বালা করে বাড়ি দিয়ে এদের কাছ থেকে আসল তথ্য এবং কে আর পুলিশের মধ্যে জড়িত আছিল এই হত্যার মধ্যে, এই গুমের মধ্যে, খুনের মধ্যে। এই 15 বছরের শাসন আমলে তারা যে গুম খুন, মানুষকে যে অত্যাচার করেছে, থানায় আসলে মামলা নিত না, এই করতো সেই করতো, এত টাকা দিলে মামলা হবে, এত টাকা দিলে মামলা করবো, এই সেই এত প্রচুর পরিমাণে তারা শেখার পিছনে ছুটেছিল। এই শেখ হাসিনা এই পুলিশ ডিপার্টমেন্টকে কমপ্লিটলি নষ্ট করে দিয়েছিল। আরও যদি কিছুদিন এই শেখ হাসিনা থাকতো, তো বাংলাদেশে কেউ কথা বলতে পারতো না। তো যাই হোক, আল্লাহ আমাদের মঙ্গল করুন, আল্লাহ আমাদের সহায় হন। এইরকম কুলাঙ্গার পিঠুয়া বাহিনী, এরা পুলিশ না। এদেরকে পুলিশ বললে লজ্জা লাগবে। সব পুলিশ তো বাদ না, এদেরকে পুলিশ বলে লজ্জা লাগবে আমার। এদেরকে বলতে হবে কুত্তা বাহিনী ছিল এরা কুত্তার মতো মানুষকে এভাবে মানুষ মারে না, কুত্তাকে ওইভাবে মানুষ মারে না যেভাবে ওরা মানুষকে মারেছে। আমরা কি সিনারি দেখেছি এই কয়েকদিন। পুলিশ কি লুকিয়ে থাকে? পুলিশ কি পালাইয়া যায়? আইজিপি মহোদয় উনি পালাইয়া গেছেন। কেন পালাইয়া যাবেন? ওনার বাহিনী রেখে উনি পালাইয়া গেছেন, কারণ উনি দুর্নীতি করেছেন। ওনার ভিতরে সাহস নাই, উনি স্ট্যান্ড নিতে পারেন নাই। স্ট্যান্ড নেবেন কীভাবে? অন্তরের ভিতরে তো খালি মানুষ মারবেন কীভাবে এই চিন্তা ছিল, আর মানুষকে কীভাবে গুম করবেন, খুন করবেন। খালি টাকা। ওদের বাড়িতে টাকা, গাড়িতে টাকা, ওদের বাড়ির পিছনে যদি দরজা খুলেন তাও পাবেন টাকা। ওরা মাটির নিচে টাকা রাখে। এইরকম পিঠুয়া বাহিনী হয়ে গেছে। পুলিশ বাহিনী বললে আমার লজ্জা লাগতেছে। এদেরকে পুলিশ হইলে জনগণের বন্ধু থাকবে, পুলিশের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে। ওদের মধ্যে কোনো প্রেমও নেই, ভালোবাসা নেই। ওরা চিনে টাকা আর মানুষকে কীভাবে মারবে। আর হাসিনায় কত ব্যাচ ওদের দিবে, মানে ফুলের মালা দিবে, এটার জন্য ওরা সবসময় চেয়ে থাকতো। আপায় বলতো কতজন আজ মেরেছ? বলতো গিয়ে 100 জন মেরেছি আপা, আর কি চান আপনি? আপায় বলতো আরও 100 জন চাই আমি। তো ওরা বলছে আপা ঠিক আছে, আরও 100 জন আমি আপনাদের জন্য কালকে উপহার দিয়ে আসবো। এইরকম প্রতিযোগিতা করে মানুষ মেরেছে ওরা। ওদের শাস্তি দেশবাসী, বিচারালয় বিচারক যারা আছে তাদের কাছে আমার উদ্দেশ্য করে আমি বলতেছি, যদি আমার কথা আপনারা শুনেন, এদের চূড়ান্তভাবে এদের রায় দিবেন। যে রায় দেওয়ার পর আর যেন কোনো পুলিশের মধ্যে, কোনো মানুষের মধ্যে এইরকম কুত্তা লীগ সৃষ্টি না হয়, এরা পেটুয়া বাহিনী সৃষ্টি না হয়। এরা সত্যিকার অর্থে পুলিশের কাজ করে, মানুষের সেবা করে। পুলিশ মানে হইল সেবা, তাদের ধর্ম হইলে সেবা, পুলিশের কাজই হলো সেবা। সেবার বদলে এরা কী করেছে? মানুষের জান নিচে, জানের উপরে উঠেছে, মানুষের মালের উপরে উঠেছে, সব কিছুর ঊর্ধ্বে উঠে এই পেটুয়া বাহিনী এরা যা করেছে,
এই চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাড়ি দিলে এইসব কিছু বের হয়ে যাবে, এবং শহীদুল হককে এদেরকে ধরেছে, এটাই বহুত বড় জিনিস। এদেরকে শাস্তির আওতায় এনে এদেরকে মানে হয়তো বিচার কি হবে জানি না, কিন্তু বিচার তো তদন্ত সাপেক্ষে হয়, তদন্ত করে দেখা হবে এরা কি আসল দোষী এরা। আমরা তো আমাদের চোখে তো এরা দোষী, আমরা দেখেছি অনেক কিছু, এদের অনেক কিছু দেখেছি। কথার মাঝেই ছিল আওয়ামী লীগের সুর। একজন পুলিশের প্রধান যদি আওয়ামী লীগের সুর হয়, একজন ডিবির প্রধান আওয়ামী লীগের সুর হয়, তাহলে তো আপনি বুঝতে হবে এরা কে এবং কারা। এরা আওয়ামী লীগের পিঠুয়া বাহিনী ছিল, এরা পুলিশ ছিল না। পুলিশের পোশাক পরে এরা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছে, এই দেশের মানুষের দায়িত্ব পালন করেনি। তাই আজ আমি রাগ হয়ে এদেরকে বিভিন্নভাবে কথা বলছি। আপনারা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাদের দয়া করে মাফ করে দিন। এরা পুলিশ ছিল না, এরা ছিল পিঠুয়া বাহিনী, এরা ছিল কুত্তালিক বাহিনী। এদেরকে আর কি বলবো। এরপরেও তো যদি যারা এটা আমার প্রোগ্রাম যারা দেখছে, তারা শিক্ষা নিয়ে নেন যে এই রকম ব্যবহার করলে, মানুষকে মারলে, মানুষের সাথে অন্যায় করলে একদিনের বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। তাই আজকের মতো বিদায় নিলাম। আজকে এরা আদালতে উঠবে, জানি না এদের কতদিন রিমান্ড দিবে। রিমান্ড দেওয়ার পরে এরা আসল কথা এদের কাছে বাহির করা একান্ত প্রয়োজন। কার অর্ডারে এরা মানুষ মেরেছে সেটা জানতেই হবে দেশবাসী। তাই আজকের মতো আপনাদের বিদায় নিলাম, বা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।